তাহলে আমাদের দ্বিতীয় যে কেন্দ্রটা আছে সেটা হচ্ছে ছুটির দিন সম্পর্কে বলা হচ্ছে। ইয়াসুমিনো হিওয়া নানিও শিমাস্কা, ছুটির দিনে কি করবে। আচ্ছা, তাহলে খাইওয়া ও কিকিমাসো ডায়লগটি মনোযোগ দিয়ে শুনি। খাইসা নো ইয়াসুমি জিকান নি, অর্থাৎ কোম্পানির ছুটির সময় বা কোম্পানির খাইসানো অর্থাৎ অফিসের তাদের যে ব্রেকের সময় অর্থাৎ লাঞ্চ ব্রেকের সময় বা ব্রেকের সময় একো সান্তো ফুয়ন সান্তো ইশিগাওয়া সাঙ্গা ইয়াসুমি নো হি নো সুকোশি সুগোশি কাতা নি সুইতে হানাশিতে ইমাস, অর্থাৎ তাদের কোম্পানির যে বিরতির সময় সে বিরতির সময় একো সাং, ফুয়ন সাং এবং ইশিগাওয়া সাং তাদের ছুটির দিনে তারা কি করবে সেই সম্পর্কে কথাবার্তা বলতেছে। হাজিমেনি, প্রথমত সুক্রিপ্ত ও মিনাইদে খাইওয়া ও কিকিমাসো, অর্থাৎ স্ক্রিপ্টটা না দেখে আমরা প্রথমে ডায়লগটা মনোযোগ দিয়ে শুনবো। শিচিনিন্ন, সরি সান্নিন্ন ইয়াসুমিনো হিনো সুগোশি কাতা ওয়া দোরে দেস্কা, অর্থাৎ তাদের তিনজনেরই ছুটির দিনের কাজকর্মগুলো কোনগুলো, এ থেকে সি পর্যন্ত আমরা চুজ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আগে স্ক্রিপ্ট ছাড়া অর্থাৎ লিসেনিং স্ক্রিপ্ট ছাড়া আমরা লিসেনিং গুলো মনোযোগ সহকারে শুনবো। তারপরে আমরা ফুওন সাং, একো সাং এবং ইশিগাওয়া সাং তাদের ছুটির দিনে কি করবে সেই বিষয়গুলো তাদের লিসেনিং থেকে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ウオンさんは休みの日は何をしますか？私は大抵友達とバドミントンをします。私はスポーツが大好きです。えー、バドミントン、どこで？市の体育館でします。毎週夕方までバドミントンをして、その後みんなでご飯を食べます。本当に楽しいです。いいですね。エコさんは？僕は休みの日は大抵家でアニメを見ます。どこにも出かけませんか？出かけるのはあまり好きじゃありません。うちでゆっくりするのが好きです。どんなアニメを見るの？日本のアニメです。特にジブリの映画が好きです。そうですか。石川さんは休みの日は何をしますか？僕は子供と公園。そうですか。公園で何をしますか？キャッチボール。僕は野球が好きでね。見るのもするのも。そうですか。お子さんは何歳ですか？8歳と5歳。子供とキャッチボール。楽しいよ。 আচ্ছা, তাহলে এক একজন ছুটির দিনে এক একটা জিনিস করে থাকে। তাহলে এখন বলছে যে সুক্রিপ্ত ও মি নাগারা কিকিমাসো, অর্থাৎ যে লিসেনিংটা স্ক্রিপ্টটা আছে, যেহেতু আমাদের লিসেনিংটা বড় তাই এখানে লিসেনিং স্ক্রিপ্টটা দেওয়া আছে। তাহলে আমরা এখন লিসেনিং স্ক্রিপ্ট সহকারে মনোযোগ স্ক্রিপ্ট সহ লিসেনিংটা আমরা মনোযোগ সহকারে শুনবো। তাহলে আমি স্ক্রিপ্টটা একটু পড়ে দিতেছি। তাহলে আমাদের এখানে ব্যক্তি হচ্ছে তিনজন, একজন হচ্ছে একো সাং, ফুওন সাং, আরেকজন হচ্ছে ইশিগাওয়া সাং। তাহলে একো সাং প্রথমে প্রশ্ন করতেছে যে একোস ফুওন সাং ওয়া ইয়াসুমিনো হি ওয়া নানিও শিমাস্কা, অর্থাৎ ফুওন সাং ছুটির দিনে তুমি কি করবে। ফুওন সাং তারপরে উত্তর দিল তাইতে, তাইতে তাইতে অর্থাৎ হচ্ছে মাঝে মাঝে বা প্রায় বা অধিকাংশ সময় তুমি ছুটির দিনে কি করো। তো সে বলছে আমি অধিকাংশ সময় তোমোদাচি তো বাডমিন্টন ও শিমাস, অর্থাৎ আমি আমার বন্ধু বান্ধবদের সাথে ব্যাডমিন্টন খেলি।
ওয়াতাশি ওয়া সুপোৎসু গা দাইসুকি দেস, আমি খেলাধুলা খুবই পছন্দ করি। তারপরে বলতেছে যে ইশিগাওয়া, ইশিগাওয়া বলতেছে যে হে বাডমিন্টন, ও ব্যাডমিন্টন নাকি হে, এই জিনিসটা মানুষ, জাপানিজরা আশ্চর্য হলে বলে হে, অর্থাৎ সে অবাক হয়ে বলল ব্যাডমিন্টন নাকি, দোকোদে, কোথায় খেলো। তারপর ফুয়ন সাং বলতেছে যে শিনো তাই ইকু কান্দে শিমাস, অর্থাৎ শহরের যে জিমনেশিয়াম তাই ইকুকান, তাই ইকুকান মানে হচ্ছে জিমনেশিয়াম বা ব্যায়ামাগার, তো শহরের জিমনেশিয়ামে গিয়ে শিখি, খেলি, ব্যাডমিন্টন খেলি। মাইশু প্রতি সপ্তাহে, ইউগাতা মাদে, ইউগাতা অর্থ হচ্ছে বিকেল, ইউগাতা জিনিসটা হচ্ছে বিকেল বা লেট আফটারনুন, যেটাকে আমরা বিকেলের সময় বলি। তাহলে মাইশু ইউগাতা মাদে বাডমিন্টন ও শীতে, অর্থাৎ প্রতি সপ্তাহে বিকেল অবধি ব্যাডমিন্টন খেলে। সোনো আতো, তারপর মিন্নাদে গোহানো তাবেমাস, সবাই মিলে একসাথে খাবার খাই। হন্তনি তানোশি দেস, এটা সত্যি অর্থেই বা এটা সত্যি খুবই উপভোগ্য। তারপরে একো সাং বলতেছে যে ই দেস নে, বেশ ভালোই তো, তাই না? তাহলে এখানে আমি ফুয়ন সাং এর যে সে ছুটির দিনে কি কি করে সেই জিনিসটা সম্পর্কে আমি ধারণা পাইলাম। তাহলে ফুয়ন সাং ছুটির দিনে কি করে? বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। তাহলে এখানে ফুয়ন সাং, ফুয়ন সাং এর এখানে আমরা অ্যান্সারটা হবে বি, অর্থাৎ সে ছুটির দিনে কি করে? বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। তারপরে একো সাং এর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা ছিলাম ইশিগাওয়া সাং, আবার একো সাংকে জিজ্ঞাসা করছে যে ইশিগাওয়া সাংওয়া, ইশিগা সরি একো সাংওয়া, একো সাং তুমি কি করো? তারপর একো সাং বলতেছে কি বকুয়া, আমি ইয়াসুমি নো হিওয়া ছুটির দিনে, তাইতে ইয়েদে আনিমে ওমিমাস, আমি ছুটির দিনে প্রায় সময় ঘরে অ্যানিমে দেখি, অ্যানিমে হচ্ছে জাপানিজ কার্টুন। ফুয়ন সাং বলতেছে যে দোকো নিমো, দোকো নিমো দেকাকে মাসেনকা, কোথাও বের হও না নাকি? তারপর একো সাং বলতেছে দেকাকে রুনো ওয়া আমারি সুকি জারিমাসেন, অর্থাৎ বাইরে বের হওয়া আমি তেমন একটা বেশি পছন্দ করি না। উচিদে বাড়িতেই, ইউক্কুরি সুরুনোগা সুকিদেস, আমি বাড়িতেই বেশিরভাগ থাকতে পছন্দ করি। তারপরে ইশিগাওয়া সাং আবার বলতেছে যে দোন্না আনিমে ও মিরুনো, অর্থাৎ কোন ধরনের অ্যানিমে তুমি দেখো। তো একোসাং বলতেছে যে নিহন না অ্যানিমে দেশ, আমি জাপানের অ্যানিমে দেখি। তকুনি বিশেষভাবে, জিবুরিনো এইগা গাসুকি দেশ, আমি জিবুরি অর্থাৎ গিবলি, জাপানে গিবলি স্টুডিও নামে একটা স্টুডিও আছে যাদের প্রোডাকশনের অ্যানিমে গুলো খুবই সুন্দর হয়। তো এখানে সেই গিবলি স্টুডিওর কথাই বলা হয়েছে, জিবুরিনো এইগা, অর্থাৎ গিবলি এর মুভিগুলো পছন্দ করি। ফুয়ন সাং বলতেছে যে সো দেস্কা, তাই নাকি? তাহলে আমরা এখানে একো সাং এর বিষয়েও আমরা ধারণা পেলাম। এখানে একটা নোট আছে যে নানি নানি নো, অর্থাৎ খাইওয়া নো নাকাদে সুকাউ গিমন্ন হিয়োগেন, অর্থাৎ এক্সপ্রেশন ফর কোশ্চেন ইউজড ইন কনভারসেশন, অর্থাৎ এই যে এখানে যে নো, এই নো দিয়ে সাধারণত প্রশ্ন করা বোঝানো হয়েছে, যেটা কনভারসেশনে সচরাচর ভাবে ব্যবহার হয়ে থাকে। এখানে কিন্তু ব্যবহার করতে পারতো যে দোন্না আনিমে ও মিমাস্কা, ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে মিরুনো, অর্থাৎ এটা দিয়ে নানি নানি নো দিয়ে তার খুব আগ্রহের সাথে সে প্রশ্ন করে পোলাইট ফর্মে এটা, সরি প্লেন ফর্মে সে বোঝাইতে পারে। তারপরে বলা হচ্ছে যে একো, একো সাং ইশিগাওয়া সাংকে বলতেছে ইশিগাওয়া সাং ওয়া ইয়াসুমি নো হিওয়া নানি ও শিমাস্কা। আচ্ছা, তাহলে আমরা একো সাং এর যেই বিষয়টা সেটা সম্পর্কে বুঝতে পারতেছি যে আসলে একো সাং এর পছন্দের বিষয় কি। একো সাং হচ্ছে মুভি দেখতে পছন্দ করে, অ্যানিমে। তাহলে একো সাং ঘরে বসে জাপানিজ অ্যানিমে দেখতে পছন্দ করে, বিশেষ করে গিবলি স্টুডিওর। তারপরে বাকি আছে হচ্ছে আমাদের ইশিগাওয়া সাং, তাহলে একো সাং এর এখানে অ্যান্সার হবে সি।
লাস্ট হচ্ছে আমাদের ইশিগাওয়া সাং। তাহলে ইশিগাওয়া সাং এর ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। ইশিগাওয়া সাংকে প্রশ্ন করা হচ্ছে যে ইশিগাওয়া সাং ওয়া ইয়াসুমি নো হি ওয়া নানি শিমাস্কা। ইশিগাওয়া সাং, ছুটির দিনে কি করো? বকু ওয়া কোদোমোতো কোউয়েন, আমি বাচ্চাদের সাথে পার্কে। তারপরে হুন সাং আবার জিজ্ঞাসা করলো যে সো দেস্কা, তাই নাকি? কোউয়েন দে নানিও শিমাস্কা, অর্থাৎ পার্কে কি করো? সে বলতেছে যে ক্যাচি বোরু, ক্যাচি বল মানে হচ্ছে ক্যাচ বল খেলে। আমরা যে ছোট সময় বল ধরাধরি করে ক্যাচ বল খেলতাম, একজন আরেকজনকে ক্যাচ করে দিত, সেই জিনিসটাকে বলা যায় ক্যাচি বোরু, ক্যাচ বল খেলি। বোকো ওয়া ইয়াকিউগা সুকি দে, ইয়াকিউগা সুকি দে নে, অর্থাৎ আমি বেসবল খেলতে পছন্দ করি এই জন্য। ইয়াকিউ, ইয়াকিউ মানে হচ্ছে বেসবল। জাপানে বেসবল খুবই জনপ্রিয় একটা খেলা। মিরুনোমো সুরুনোমো, অর্থাৎ সে বেসবল দেখতেও পছন্দ করে এবং খেলতেও পছন্দ করে। তাহলে মিরুনোমো, মিমাস থেকে আসছে মিরু নো মো, শিমাস থেকে আসছে সুরুনোমো। ঠিক আছে, তাহলে মিরুনোমো সুরুনোমো, অর্থাৎ দেখতেও পছন্দ করি, খেলতেও পছন্দ করি। ফোন সাং বলতেছে সো দেস্কা, তাই নাকি? ওকো সাং ওয়া নানসাই দেস্কা, তোমার বাচ্চাদের বয়স কত? তারপর ইশিগাও সাং বলতেছে যে হাসসাই তো গোসাই দেস, 8 বছর এবং 5 বছর। কোদোমো তো ক্যাচি বোরো তানোশিও, বাচ্চাদের সাথে ক্যাচ বল খেলা আসলে এটা খুবই উপভোগ্য, মানে খুবই এনজয়েবল। আচ্ছা, তাহলে লাস্টে ইশিগাওয়া সাং, সে হচ্ছে বাচ্চাদের সাথে ক্যাচি বোরো, ক্যাচ বল খেলেন। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার এ নাম্বারটা। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরো কিছু জিনিস মেনশন করা আছে, যেমন নানি দোকোদে, তারপরে হচ্ছে দারে তো শিমাস্কা, মাতা সান্নিন ওয়া নানিগা সুকি দাতো ইত্তেই মাস্কা। অর্থাৎ আমরা ডায়লগটা আবার মনোযোগ দিয়ে শুনবো এবং দেখবো যে এই সময় তারা কি পছন্দ করে। ইশিগাওয়া সাং কি করে, কোথায় করে, কার সাথে করে, এই জিনিসগুলো তারা তিনজন যে পছন্দ করে, তাদের পছন্দের বিষয়গুলো, তাদের পছন্দের বিষয়, তাদের সেই জিনিসটা তারা কোথায় করে এবং কার সাথে করে। ঠিক আছে, তারপর বলছে নানিগা সুকি সান্নিন ওয়া নানিগা সুকি দাতো ইত্তেই মাস্কা, এবং তারা তিনজন লোক কি জিনিসগুলো পছন্দ করে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করি। তাহলে ছুটির দিনে কি করে ফুয়ন সাং, কি করে? ছুটির দিনে ফুয়ন সাং কাজ কি করে? তাহলে ছুটির দিনে ফুয়ন সাং কি করে? বাদমিন্টন ও শিমাস। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমোদাচি, শুধু হবে বাদমিন্টন। ঠিক আছে, অর্থাৎ নানি ও, তাহলে সে ছুটির দিনে কি করে? বাদমিন্টন ও শিমাস, সে ছুটির দিনে ব্যাডমিন্টন খেলে। এখানে আমি লিখতে পারি খালি করে শুধু বাদমিন্টন, ব্যাডমিন্টন। তারপরে সে বলছে যে দোকোদে, প্রশ্ন আছে হচ্ছে কোথায়। তাহলে সে কোথায় ব্যাডমিন্টন খেলে? শিনো তাই ইকুকান, অর্থাৎ শহরের জিমনেশিয়ামে। তারপরে বলছে যে দাঁড়েতো, সে কার সাথে ব্যাডমিন্টন খেলে? তাহলে সে ব্যাডমিন্টন খেলে হচ্ছে তার বন্ধুদের সাথে, তোমোদাচি তো। তাহলে এখানে হচ্ছে তোমোদাচি, তাহলে সে কাদের সাথে খেলে? তোমোদাচিদের সাথে খেলে। তারপর হচ্ছে নানি গাসুকি, সে কি পছন্দ করে? সে পছন্দ করে হচ্ছে খেলাধুলা, সুপোৎসুগা দাইসুকি, অর্থাৎ খেলাধুলা, সুপোৎসু। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে এভাবে খালি করে বসায় নিতে হবে। তাহলে ছুটির দিনে কি করে, কোথায় করে, কার সাথে করে এবং কোন জিনিসটা তার সবচেয়ে বেশি পছন্দ। তারপর আছে একোসাং, একোসাং এর ক্ষেত্রে একই জিনিস। সে ছুটির দিনে কি করে? আনিমে দেখে, হ্যাঁ, আনিমে ও মিমাস, আনিমে দেখে। তাহলে অ্যানিমে দেখে, কোথায় দেখে? ইয়ে, বাসায় দেখে, ইয়ে। তাহলে ইয়ে, অর্থাৎ ছুটির দিনে সে অ্যানিমে দেখে বাসায়। তারপর হচ্ছে দাঁড়াইতো, সে কার সাথে আনিমে দেখে?
সে একা একা অ্যানিমে দেখে। তারপর হচ্ছে নানিগাসুকি, সে কি পছন্দ করে, একোসাং। তাহলে একোসাং এর পছন্দের বিষয়টা আমরা একটু দেখি। তাহলে একোসাং এর পছন্দ হচ্ছে গিয়ে উচিদে ইউক্কুরিসুরু। তাহলে উচিদে ইয়ক্কুরিসুরু নোগা সুকিদেস, অর্থাৎ সে বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা পছন্দ করে। তাহলে উচিদে ইয়ক্কুরিশিমাস। তারপরে আছে হচ্ছে ইশিগাওয়া সাং এর বিষয়। ইশিগাওয়া সাং কি করে? ইশিগাওয়া সাং এর কাজ হচ্ছে সে বাচ্চাদের সাথে পার্কে যায়। ঠিক আছে, ইয়াসুমিনো হিওয়া নানি শিমাস্কা। তাহলে কোদোমোতো কোউয়েন এ ইকিমাস। আচ্ছা, নানিও শিমাস্কা কোদোমোতো কোউয়েন এ ইকিমাস। দোকোদে, কোথায়? কোউয়েন, দাঁড়ে তো, কাদের সাথে সে পার্কে যায়? তার বাচ্চাদের সাথে। কোদোমো, নানিগাসুকি, সে কি পছন্দ করে? সে বেশি পছন্দ করে হচ্ছে ইয়াকিউ, অর্থাৎ সে বেসবল খেলতে খুবই পছন্দ করে। তাহলে এভাবে করে আমরা আমাদের খালি ঘরে জিনিসগুলো ফিল আপ করে ফেলবো। তারপরে এখানে যে জিনিসগুলো আছে সেই শব্দার্থগুলো একটা একটা করে আমরা খেয়াল করি। যেমন শি, শি মানে হচ্ছে শহর। তাই কুকান মানে হচ্ছে জিমনেশিয়াম। তারপর হচ্ছে মাইশু মানে হচ্ছে প্রতি সপ্তাহ। ইউগাতা মানে বিকেল। তারপর হচ্ছে হন্ত, হন্ত মানে হচ্ছে সত্যি। বকু, বকু মানে হচ্ছে আমি। এটা সাধারণত পুরুষ মানুষরা ব্যবহার করে থাকে। ইউজুয়ালি ইউজড বাই মেল পারসন, অর্থাৎ পুরুষেরা নিজেদেরকে সম্বোধন করার ক্ষেত্রে বকু ব্যবহার করে থাকে। দেকাকেরু অর্থাৎ বাইরে যাওয়া, তাহলে দেকাকে মাস। তারপর হচ্ছে তকুনি, তকুনি মানে হচ্ছে বিশেষভাবে। তারপর হচ্ছে ক্যাচি বোরু, ক্যাচ বল খেলা। ওকোসাং, ওকোসাং মানে হচ্ছে অন্যের বাচ্চা। তারপরে আসা হচ্ছে অনসেই অখিতে ড্যাসনি কোতোবা ও কাকিমাসু, অর্থাৎ রেকর্ডিংটা শুনে আমাদের শূন্যস্থানে বা ফাঁকা জায়গাতে কিছু শব্দ বসাতে হবে। 友達とバドミントンをします。市の体育館でします。毎週夕方までバドミントンをして、その後みんなでご飯を食べます。 আচ্ছা, তাহলে এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে তোমোদাচি তো, তো পার্টিকেল ব্যবহার হচ্ছে। বাদমিন্টনের সীমাস, অর্থাৎ ফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলি। তারপরে আছে হচ্ছে শিনো তাইকুকান দে সীমাস, অর্থাৎ শহরের জিমনেশিয়ামে খেলি। তাহলে একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে জায়গা। জায়গার সাথে কোনো একটা জায়গায় যখন কোনো একটা কাজ সম্পাদিত হয় তখন দে পার্টিকেল, এবং যার সাথে সম্পাদিত হয় তার সাথে তো পার্টিকেল। তারপর হচ্ছে মাইশু, প্রতি সপ্তাহে ইয়োগাতা মাদে অর্থাৎ বিকেল পর্যন্ত বাদমিন্টন ও শীতে ব্যাডমিন্টন খেলে তারপরে সোনোয়াতো মিন্নাদে গোহানা তবে মাস, সবার সাথে একসাথে খাবার খাই। তাহলে এখানে কয়েকটা কাজ, একটা কাজের পরে আরেকটা কাজ করার ক্ষেত্রে ভার্বের তে ফর্ম ব্যবহৃত হয়। প্রথম একটা ভার্ব, তার সাথে তে ফর্ম, এবং তারপর আরেকটা ভার্ব। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে গ্রামাটিক্যাল নোটস আকারে দেওয়া আছে। তাহলে আমরা গ্রামাটিক্যাল রুলসটা একটু দেখে আসি এক নজর। আচ্ছা, তাহলে পার্সন বা হিতো তার সাথে তো পার্টিকেল, এবং প্লেস বা বাসো তার সাথে দে পার্টিকেল, ভার্বের মাস। তো এটা হচ্ছে একটা সহজ রুল, যে কোনো একটা ব্যক্তির সাথে কোনো একটা কাজ সম্পাদিত হলে সে ব্যক্তির সাথে তো পার্টিকেল, এবং কোনো একটা জায়গায় যদি কোনো একটা কাজ সম্পাদিত হয়
তাহলে সেই জায়গার সাথে দে পার্টিকেল ব্যবহৃত হয়। যেমন ইয়াসুমিনো হিওয়া তাইতে তোমোদাচি তো তাইকোকান্দে বাদমিন্টন শিমাস, অর্থাৎ ছুটির দিনে আমি সচরাচর বন্ধুদের সাথে জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলি। তাহলে দ্য এক্সপ্রেশন ইন্ডিকেট ইজ ইউজড হোয়ার অ্যান্ড উইথ হোম এ পার্সন ডাজ অ্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ কার সাথে এবং কোথায় মানুষজন একটা কাজ করে থাকে। দ্য পার্টিকেল দে ইজ ইউজড টু ইন্ডিকেট হোয়ার, দে পার্টিকেল দিয়ে কোথায়, এবং তো পার্টিকেল ইজ ইউজড ইন্ডিকেট হুম, এবং তো পার্টিকেল দিয়ে বোঝায় কার সাথে সে কাজটি করেছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ইৎসুমো অর্থাৎ হচ্ছে সব সময় বা ইউজুয়ালি, দোকো দে সাক্কা ও শিমাস্কা, সচরাচর কোথায় ফুটবল খেলো। তারপর বলা হচ্ছে কি কোওয়েন দে শিমাস, অর্থাৎ পার্কে খেলি। তাহলে এখানে দে পার্টিকেল ব্যবহৃত হচ্ছে প্লেসের সাথে। তারপর বলা হচ্ছে দারে তো শিমাস্কা, কার সাথে খেলো, তো পার্টিকেল কার সাথে। খাইসানো হিতো খাইসানো তোমোদাচি তো দেস, অর্থাৎ তার যে কোম্পানির বন্ধুরা আছে তাদের সাথে খেলে। তারপরে রুলসটা হচ্ছে ভার্ব 1 তার সাথে তে পার্টিকেল, ভার্ব 2। মাইশু ইয়োগাতা মাদে বাদমিন্টন ও শীতে সোনাতো মিন্নাদে গোহানো তাবেমাস, অর্থাৎ প্রতি সপ্তাহে ব্যাডমিন্টন বিকাল পর্যন্ত ব্যাডমিন্টন খেলে তারপরে আমি সবার সাথে একসাথে খাবার খাই। তাহলে একটা কাজের পরে আরেকটা কাজ যখন বলা হবে বা কয়েকটা কাজ একটার পরে একটা যখন অর্ডার অনুযায়ী অর্থাৎ ক্রম অনুসারে সাজানো হবে, তখন কাজগুলোর সাথে বা কাজগুলোকে যখন লেখা হবে তখন প্রত্যেকটা কাজ ভার্বের তে ফর্ম করে ব্যবহৃত হবে এবং সর্বশেষ কাজটা শুধুমাত্র মাস ফর্মে ব্যবহৃত হবে। যে হোয়েন ইউ টক অ্যাবাউট টু অ্যান্ড মোর অ্যাকশনস অ্যান্ড ইভেন্টস ইন অর্ডার, যখন ক্রমানুসারে একটা বা ততোধিক কাজ সম্পর্কে বলা হয়, তে ফর্ম ইজ ইউজ টু কানেক্ট সেন্টেন্সেস, তখন ভার্বের তে ফর্ম ব্যবহার করে বাক্যগুলোকে যুক্ত করা হয়। যেমন বাদমিন্টন ও শিমাস, ব্যাডমিন্টন খেলি, সোনোয়াতো গোহানো তাবেমাস, তারপর ভাত খাই। তো এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে ব্যাডমিন্টন খেলি তারপর ভাত খাই বা খাবার খাই। তাহলে এই দুইটা সেন্টেন্সকে যখন কানেক্ট করা হচ্ছে, দুইটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে। তো কানেক্ট করার ক্ষেত্রে প্রথম সেন্টেন্সের যে জিনিসটা সেটাকে শর্ট করে সে ব্যাডমিন্টন খেলে, তাহলে ব্যাডমিন্টন খেলার যে জিনিসটা এখানে শিমাস, এই শিমাসের তে ফর্ম দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটাকে যুক্ত করা হচ্ছে। তাহলে বাদমিন্টন ও শিমাস থেকে তে ফর্ম হয়ে যাবে শীতে গোহানো তাবে মাছ, ভাত খাই। তাহলে ব্যাডমিন্টন খেলে তারপর খাওয়া দাওয়া করি। হুম। তাছাড়াও গোহানো তাবে মাছ যেমন হচ্ছে ভাত খাই, সোনোয়াতো তারপরে বাদমিন্টন ও শিমাস তারপরে হচ্ছে ব্যাডমিন্টন খেলি, যদি এইভাবে বলা হয় তাহলে এটাকে বলা যাবে যে গোহানো তাবেতে খাবার খেয়ে বাদমিন্টন ও শিমাস ব্যাডমিন্টন খেলি। ইন এক্সাম্পল ইট ইজ ইউজ টু ডিসক্রাইবস হ্যাবিট, অর্থাৎ এই এক্সাম্পল গুলো দিয়ে সাধারণত মানুষের অভ্যাস এবং সে তার কাজ বা সে তার দিন কিভাবে অতিবাহিত করে সেই জিনিসগুলো ডিসক্রাইব করার জন্য, অথবা অতীতের কোনো ঘটনা বলার জন্য, অথবা তার ভবিষ্যতের কোনো ফিউচার প্ল্যান হিসেবে বলার জন্য এক বা একাধিক কাজের ক্ষেত্রে এভাবে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের ডায়লগ অংশে। ডায়লগ অংশে বলা হচ্ছে যে ইয়াসুমিনো হিনি সুরকত হানাশিমাশো, অর্থাৎ ছুটির দিনে কি কাজ করি সেই জিনিসগুলো সংক্ষেপে বলো। তাহলে খেয়াল করি এখানে ইয়াসুমিনো হিনি ওয়া সুরকত নাশিমাশো, অর্থাৎ ছুটির দিনে কি করো সেই জিনিসগুলো সম্পর্কে কথা বলো। ইয়াসুমিনো হিওয়া ছুটির দিনে নানি শিমাস্কা, ছুটির দিনে কি করি। তাহলে এখানে অনেক কিছু বলার আছে। আচ্ছা, তাহলে প্রথমে যে জিনিসটা বলা যায় যে তাইতে বাদমিন্টনও শিমাস, অর্থাৎ
সে ছুটির দিনে সচরাচর বা ইউজুয়ালি সে ব্যাডমিন্টন খেলে। সুপোৎসুগা সুকি দেস, অর্থাৎ স্পোর্টস বা খেলাধুলা পছন্দ করি। তারপর বলা হচ্ছে যে দোকো দেশি মাস্কা, কোথায় খেলো? সে বলছে যে শিনো তাই কোকান দেশি মাস, অর্থাৎ শহরের যে জিমনেশিয়াম সেখানে আমি খেলে থাকি। দাঁড়ে তো শিমাস্কা, কার সাথে খেলো? তোমোদাচি তো শিমাস, অর্থাৎ ফ্রেন্ডের সাথে ব্যাডমিন্টন খেলি। তারপরে সে আরেকটু ডিটেলসে বর্ণনা দিল যে ইউকাতা মাদে বিকাল অবধি বাদমিন্টন ও শীতে ব্যাডমিন্টন খেলে সোনোয়াতো। তারপর সোনোয়াতো মিন্না দে গোহানো তাবেমাস, অর্থাৎ তারপরে সবাই মিলে একসাথে খাবার খাই। হন্তনি তানোশি দেস, বিষয়টা খুবই উপভোগ্য। তাহলে এই গেল হচ্ছে একটা বিষয়। তারপরে আরেকটা সেকশন আসে, সেইখানে সে আরেকটা শখের বিষয় বা তার ছুটির দিনে কাটানো যে মুহূর্তগুলো সেটা সম্পর্কে আরেকটা মতবাদ সে উল্লেখ করে। আচ্ছা। তারপরে বলছে কি যে ইয়াসুমিনো হি ওয়া নানিও শিমাস্কা, ছুটির দিনে তুমি কি করো? তার কাছে আরেকটা অপশন আছে, এখানে সে বলতেছে যে তাইতেই আমি অধিকাংশ সময় ইয়ে দে আনিমে ও মিমাস, বাড়িতে অ্যানিমে দেখি বা অ্যানিমেশন কার্টুন দেখি। উচি দে ইয়োক্কুরি সুরুনোগা সুকি দেস, আমি বাড়িতে থাকতে বা বাড়িতে আরাম করতে পছন্দ করি। তারপরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দোন্না আনিমে ও মিমাস্কা, কোন ধরনের অ্যানিমে তুমি দেখো? নিহন আনিমে দেশ, আমি জাপানের অ্যানিমেশন দেখি। তকুনি, বিশেষ করে জিবুরি নো এই গাগা সুকি দেশ, আমি গিবলি এর মুভিগুলো বা সিনেমাগুলো পছন্দ করি। তাহলে এখানে আমরা শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলোর অর্থ বুঝে নেব। তাহলে আমি একবার ডায়লগটা প্লে করে দিই। 休みの日は何をしますか？大抵、バドミントンをします。スポーツが好きです。どこでしますか？市の体育館でします。誰としますか？友達とします。夕方までバドミントンをして、その後、みんなでご飯を食べます。本当に楽しいです。休みの日は何をしますか？大抵家でアニメを見ます。うちでゆっくりするのが好きです。どんなアニメを見ますか？日本のアニメです。特にジブリの映画が好きです。তাহলে এই হচ্ছে কি আমার ডায়লগ। তাহলে আমরা ডায়লগটা নিজেরা নিজেরা পড়বো এবং না দেখে জিনিসগুলো বলার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আগামীকালকের ক্লাসের জন্য আমরা প্রস্তুতি দিব ইনশাআল্লাহ।